সেই অন-11 সেনা সমর্থিত সরকার থেকে শুরু হয়েছে, এখনো সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। নানান রকমের ধূম্রজাল তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের বিভেদ তৈরি করবার চেষ্টা করা হয়েছে। ছাত্রদের সাথে বিএনপির বিভেদ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ আমাদের গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি গোষ্ঠীর প্ররোচনায় কেউ কেউ বাংলাদেশের সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে বিতর্ক করে বাংলাদেশে গোলাবাড়িতে মাছ শিকার করবার জন্য ষড়যন্ত্র করছেন। আপনাদেরকে সচেতন থাকতে হবে, দেশবাসীকে সচেতন থাকতে হবে। আপনাদের মনে থাকতে হবে সেনাবাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড বিগত দিনে অনেক থাকলেও থাকতে পারে, আমরা আয়নাগরের কাহিনীও শুনেছি, কিন্তু 5 তারিখের পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী যদি জনগণের পক্ষে অবস্থান না নিত তাহলে কিন্তু আরো অনেক রক্ত ঝরতে পারত। সেই কথা মনে করে আমাদেরকে বাংলাদেশের সরকার প্রফেসর ইউনূস এবং সেনাবাহিনীকে বিতর্কিত করে নির্বাচন বানচাল এবং নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের মধ্য দিয়ে এখন পর্যন্ত আমাদের সামনে বেঁচে আছেন এবং আগামী দিনে তারেক রহমান আমাদের প্রিয় নেতা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের চিন্তাকে ভাঙা সর্বপ্রদর্শন পরিচয়ের জন্য তার ভাঙা সর্বপ্রদর্শনের জন্য মনোনীত করেছেন। আমাদের প্রধান অতিথি শহীদুল ইসলাম বাউল ভাই উনি বক্তৃতা দিলেন, ওনার দিক নির্দেশন নিয়ে তাউলিরা সহ ভাঙা সর্বপ্রদর্শনে আমরা আগামী দিনে তার সাথে একত্রের সাথে কাজ করে এই ভাঙা সর্বপ্রদর্শন সদরপুর আসন বিএনপির হিসেবে আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ।